সোমবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কৈলাসহরের ইছবপুর গ্রামে। বিস্কুট ভর্তি একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় মৃত্যু হল 65 বছরের এক ব্যক্তির। এলাকায় শোকের ছায়া। উল্লেখ্য, সোমবার সকাল থেকেই দিনভর গোটা কৈলাসহর মহকুমায় ভারী বৃষ্টিপাত ছিল। প্রচণ্ড বৃষ্টি চলাকালীন সময় TR02L1604 নাম্বারের একটি বিস্কুট ভর্তি ম্যাজিক গাড়ি কৈলাসহরের ইছবপুর গ্রামের প্রভাকর ইংরেজি মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলের সামনের একটি দোকানে বিস্কুট দিয়ে আসে। দোকানে বিস্কুট দিয়ে গাড়ি শহরে আসার জন্য গাড়ির চালক গাড়িটিকে ব্যাক গিয়ার দিয়ে অর্থাৎ গাড়িটি পেছন থেকে এনে গাড়িটিকে ঘোরাতে চেয়েছিলেন। সে সময় ইছবপুর গ্রামের 65 বছরের মানিকদেব রাস্তা দিয়ে হাঁটছিলেন। গাড়ির চালক গাড়িটি জোর গতিতে পেছন থেকে চালিয়ে মানিকদেবের উপর গাড়িটি উঠিয়ে দেয়। মানিকদেব চিৎকার করলেও প্রচণ্ড বৃষ্টিতে গাড়ির চালক সম্ভবত কিছু শুনতে পাননি। একটা সময় গাড়িটি পেছন দিকে যাচ্ছিল না, তখন গাড়ির চালক আর জোরে গাড়িটি চালায় এবং মানিকদেবের পুরো শরীরের উপর গাড়িটি তুলে দেয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মানিকদেবের। এমনটাই জানান প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা। 3 নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা? গাড়ি আসলো বেকারের গাড়ি, যখন দোকানে জিনিস দোয়াতে ছিল, তোমার ব্যাক করার সময় পিছনে একজন লোক আসলো, মানিক মামা আমদার মানিকদেব। তাই পিছনে আসলো আর ব্যাক করার সময় বাড়ি মারছে। তাই বিড়ি খাইয়া যাওয়াতে আসলো পশ্চিম দিকে মুখ কইরা বাড়ি মেরে ফালাইয়া, মানে এখানে চাক্কার নিচে যখন পড়ে গেছে তাই বিতে ঢুকে গেছে। দোলামাচা করে দিয়েছে একবারে ব্যাক করার সময়। দোলামাচা করিয়া এরপরে তো আমি দেখছি, দেখার পরে মানুষ বাড়িছে, এরপরে তুলছি, জ্যাক লাগানো হয়েছে, জ্যাক পিছিয়ে আবার পড়ছে গাড়ি। এরপরে টাইনা তোলা হয়েছে বাঁকা 10-15 জন মানুষে তুলিয়া বা করা হয়েছে। এরপর টুকটুকে ফাটানো হয়েছে, এরপরে টুকটুকতে আধা রাস্তার থেকে নিচে ফায়ার ব্রিগেডে নিচে। তো ঘটনাটা যখন হয় মানে তখন কি বৃষ্টি আসলো? বৃষ্টি আসলো। গাড়ির ভিতরে কয়জন আসলো? গাড়ির ভিতরে 2 জন আসলো। ড্রাইভার স্যার আরেকজন আসলো? হ্যাঁ, ড্রাইভার স্যার আরেকজন। গাড়িটা এখানে কে লেগে আসলো? জিনিস দেওয়া আসলো, বেকারের জিনিস, যেমন বিস্কুট, কেক। কোন দোকানে দেওয়া আসলো? এই সামনে এই দোকানটাতে। আর গাড়ির মুখটা কোন দিকে আসলো? পূব দিকে আসলো। আর যে লোকটা মারা গেছে তার নাম কি? মানিকদেব। তাহলে বয়স কত হইব? 70-এর ভিতরে। তো মানিকদেব কোন দিক থেকে আইতেছে? সামনের দিকে। ওই দিক থেকে আইতেছে। আর গাড়িটা উল্টা দিক থেকে আইতেছে। গাড়িটা উল্টা। পরবর্তী সময়ে তখন মানে কারা উদ্ধার করছে? এখানে আমরা আশেপাশে মানুষে, বাড়ির মানুষে। তুমি কি আসলা এখানে? আমি আসলাম। তারপর মানিকদেবের বডিটা কি পুরোপুরি গাড়ি নিচে আসলো? পুরোপুরি গাড়ি নিচে। তারপরে তোমরা উদ্ধার করছো? এরপরে কই আছে এখন? ওখানে বর্তমানে হসপিটাল আছে। তানকি জীবিত আছে? না, আমি তানকি এখানে স্পটেই মারা গেছে? স্পটেই মারা গেছে। এই বিষয়ে কৈলাসহর থানার ওসি শ্যামলকান্তি মজুমদার জানান যে মৃত মানিকদেবের ছোট ভাই গাড়ির চালক প্রীতম সিনহার বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার নাম্বার হলো KLS/PS/83/2024। ওসি শ্যামলকান্তি মজুমদার আরও জানান, ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি থানায় আনা হয়েছে। গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মানিকদেবকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত শুরু হয়েছে বলেও ওসি শ্যামলকান্তি মজুমদার জানিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাউর হতেই শোকের ছায়া টিপে পড়ে গোটা কৈলাসহরে। একটা নাগাদ ইছবপুর প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মানিকদেব বলে একজন লোক ঘটনাস্থলে প্রাণ হারায়, যার আনুমানিক বয়স 65+ হবে। আমরা গাড়ির চালক এবং গাড়িকে আমরা থানায় নিয়ে আসি। গাড়ির চালক আমাদের কাস্টাডিতে আছেন। আমরা এই মানে ছোট ভাইয়ের একটা মামলা আমাদের থানায় দেয়। আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়ে নিই, কৈলাসহর PS কেস নাম্বার 83। এবং আমরা ওই মামলার ওই কমপ্লেনের মোতাবেক আমরা সেকশন 281 এবং 106 সাবক্লজ ক্লজ 1 অফ BNS 2023 এই অ্যাক্টে আমরা একটা মামলা নিয়ে এখন তদন্ত শুরু হচ্ছে। পোস্টমর্টম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এই মৃত ব্যক্তির পোস্টমর্টমের কাজ চলছে। মূলত প্রাথমিকভাবে কি জানলেন, মানে কিভাবে মারা গেছেন উনি? উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজার দিকে যাচ্ছিলেন, তখন TR02 একটি গাড়ি ওনাকে পেছন দিক থেকে ধাক্কা মারার পর রাস্তার উপর পড়ে যায়। তখন এই সাথে সাথে প্রাণ হারান। গাড়িতে কি গাড়ির চালক ছাড়া অন্য কেউ ছিলেন না? গাড়ির সাথে গাড়ির একজন চালকের সাথে একজন লোক ছিলেন।
দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি চালককে আমরা গ্রেপ্তার করেছি। ওনারা কতজনের নামে অভিযোগ করেছেন? ওনারা গাড়ি চালকের নামেই অভিযোগ করেছেন। গাড়িটা মানে কিসের গাড়ি জানেন? গাড়িটা বেকারির গাড়ি, এখানে দোকানের মধ্যে বিস্কিট এইগুলা দিয়ে থাকে। বলুন। গাড়ির নাম্বার হচ্ছে TR02L1604।